শরীয়তের মূলনীতি হচ্ছে বৃষ্টির পানিতে হলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। ভালো করে কথা একটু খেয়াল করেন। বৃষ্টির পানিতে যে ফসল হয়, আমার কথা বোঝাতে ভিতরে বুঝেন, বৃষ্টির পানিতে যে ফসল হয় সেই ফসল থেকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর সেচের পানিতে, সেচের পানি বলে সেচ দেওয়া মানে প্রয়োগ করে যায়, সেচের পানিতে কিংবা সার দেওয়া লাগে, তারপরে বিষাদ খাটানো লাগে, বদলা খাটানো লাগে, তারপরে ধান লাগাতে হয়। সেচের পানিতে এবং সার ঔষধ দিয়ে যে ফসল ফলানো হয় তার 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আবার বলছি, বৃষ্টির পানিতে আসমানে আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টি নাযিল হয়ে যে ফসলগুলো হয় সেই ফসল থেকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর নিজে কষ্ট করে, নিজে গায়ে খাইটা কিংবা বদলা নিয়া কিংবা কৃষক নিয়া কিংবা কি বলে বরফের পানির মাধ্যমে, সেচের মাধ্যমে আপনি যে ফসল ফলান সেখান থেকে 20 ভাগের 1 ভাগ মানে অর্ধেক। বৃষ্টি ভাসিতে কোনটা হয়? আউশ ধান। আউশ ধান আপনারা দেখছেন, আউশ ধান আমাদের আগে ছোটবেলা দেখছি পানির ভিতরে, সেই গলা পর্যন্ত পানির ভিতরে দেখছি আমার ভাই আমার বাবা আউশ ধান কাটতে। এই আউশ ধানে কিন্তু সার ঔষধ লাগে না, আউশ ধানে কিন্তু সার ঔষধ লাগে না। তারপর আমন ধান, আমন ধান তাও কিন্তু এই পানির সময় হয়, কিন্তু আমন ধানেও কিন্তু কোনো সার ঔষধ লাগে না। এই আমন ধান আউশ ধান সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় হয়। তো এই আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, যেগুলো বৃষ্টির পানিতে কোনো সার ঔষধ লাগে না, কিছু লাগে না, একা একাই হইতেছে। আপনি শুধু ধান ছিঁড়ে রাখছেন, আপনি শুধু গম ছিঁড়ে রাখছেন, সেখান থেকে গাছ একা একা উঠতেছে। আপনাকে সেই সম্পদ থেকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আবার যেটার জন্য আপনি কষ্ট করতেছেন, ধান নিজে লাগাইছেন কিংবা বদলা নিচ্ছেন, আবার মানে নিজে টিউবওয়েল থেকে কিংবা পানির স্যালোমেশন থেকে আপনি পানি সেচ দিয়া আপনি ধান ফলাইলেন, সার দিলেন, ঔষধ দিলেন, কীটনাশক দিলেন, আপনি এত কিছু করার পর যে ফসলটা হলো আপনার খরচ হয়েছে না? কথা বলেন, আপনার খরচ হয়েছে না? আপনার কষ্ট হয়েছে না? এই কারণে অর্ধেক দিলে মানে 20 ভাগের 1 ভাগ আল্লাহ সহজ করে দিয়েছে। এগুলো দিতে হবে আল্লাহ নির্ধারিত। যদি আপনি এগুলো দিয়ে দেন, যদি এটা করেন, দেখবেন আপনার ধান কম হইলেও বরকত পাবে। খাইতে বসবেন, খাবার মজা পাবেন। এত খায় কিছু মানুষকে, এত খায়, খাবার এত ভালো, এত মশলা দেয়, এত কিছু দেয়, মজা লাগে না। মজা লাগে না লাগার কারণটা বুঝতে পারছেন? ওই জায়গায় গোড়ায় যে গলদ, গোড়াই সমস্যা, গোড়ায় গলদ। গোড়া ঠিক করেন, গোড়া কাটতে যদি মাথায় যত পানি ঢালে লাভ আছে কোনো? আপনি গোড়া কেটে দিচ্ছেন, এখন মাথায় আপনি পানি ঢালতেছেন, কোনো লাভ হবে না। গোড়া ঠিক রাখেন, মাথায় পানি না দিলেও নিচের পানি দেওয়ার সময় কাজ হয়ে যায়, ভালো হয়ে যায়। এই জন্য আপনি গোড়াটা ঠিক করেন, ওষুধ দেন, ওষুধ যদি দিয়ে দেন আপনার জন্য কোনো বিপদ নাই। আল্লাহ তাআলা আপনার ওই খাবার খাওয়ার পর যে বরকত আপনি পাবেন, আপনি কোরমা পোলাও বিরিয়ানি খাইয়ে অত বরকত আপনি পাবেন না, অত মজা আপনি পাবেন না। এজন্য এটা দেওয়ার চেষ্টা করেন। এটাকে আপনি জরিমানা মনে করবেন না, আল্লাহি এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। আপনি যদি এটাকে তোয়াক্কা করেন, আপনি যদি এটাকে আপনি যদি ফলো না করেন, দেখবেন যে আপনার ঘরে শান্তি নেই, পরিবারের শান্তি নেই, খাবারের শান্তি নেই, পেটেও শান্তি নেই, পেটে ওষুধ লেগে যাবে। কারণ আপনি আল্লাহর বিরুদ্ধে যাইতেছেন, আল্লাহর নির্ধারিত বিধানের বিপক্ষে যাইতেছেন। আর বিপক্ষে যাই আপনি বলবেন যে আপনি পেটে শান্তি পাবেন, খাবার খেয়ে শান্তি পাবেন, এটা চিন্তা করা যায় না।